মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে। এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, দুজনের গ্রেপ্তারি পরোয়ানা সহ সাজার রায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এদিকে আলোচিত মামলাটির রায়ের পর ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা বহাল রাখা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলায় রায় ঘোষণার পরদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা অনেকটাই ফাঁকা, তবে বহাল থাকা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো। গোটা হাইকোর্ট এলাকাতেই সতর্ক অবস্থানে পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবির সদস্যরা। গতকালের রায়ের ঘোষণার পর অনেকটাই নির্ভার ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিন এজলাসে আসেননি রায় দেয়া বিচারক প্যানেল। মঙ্গলবার দুপুর নাগাদ সাংবাদিকদের মুখোমুখি ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পরই জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের কাছে পাঠানো হবে। রায় তো কালকে প্রদান করা হয়েছে, এখন এই রায়ের কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে, সেগুলো সম্পন্ন হলেই রায়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে। এই রায় তিনটি জায়গায় যাবে, একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ঐতিহাসিক মামলাটিতে শেখ হাসিনা সহ মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের দেশে ফিরিয়ে রায় কার্যকর করতে ইন্টারপোলের সহযোগিতা নেয়ার কথাও জানান এই আইনজীবী। যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এদিন ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও।